হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি কলকাতা আমার সপরিবারকে নিয়ে ঘুরতে। তো ঘুরতে গিয়ে দেখো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি রাম মন্দির। তো এটা হচ্ছে রাম মন্দিরের গেট। তো আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গেটটা সাজিয়েছে, খুব সুন্দর করে। তো আমরা সবাই বোনেরা মিলে গেছি রাম মন্দির দেখতে। তারপর দেখতে পেলাম হনুমানের মূর্তি। তো দেখো বীর হনুমান এইখানে। তো কত সুন্দর দেখতে লাগছে, আর কতটা বড় করে বানিয়েছে। তো এই দেখো জায়গাটা কত সুন্দর, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি প্রথমবার গেছি, তো আমার খুব ভালো লেগেছে দেখতে। দেখো এই দিকটাও দেখো কত সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা দেখে সবাই সেলফি তুলতে আরম্ভ করে দিয়েছে দেখো। তারপর চলে এলাম মহাদেবের কাছে। দেখতেই পাচ্ছ কত বড় মহাদেব। কিন্তু একটা জিনিস কি, আর ওইখানে লাইটের ব্যবস্থা করা ছিল না, ওই কারণে অন্ধকার লাগছিল সব কিছু। দেখতেই পাচ্ছ অন্ধকার। এই দেখো এই সেই রামের রথ, যে রথ নিয়ে যুদ্ধ করতে যেত রাম। তারপর চলে এলাম রাম মন্দির। রাম মন্দিরে গিয়ে আমি আগে প্রণাম করে নিলাম। আর বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। বাইরে থেকেই এত সুন্দর লাগছে, আর ভেতরে গেলে কীরকম লাগবে দেখতে তা তোমরাই ভালো করে জানো। তো চলো তোমাদেরকে আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা আরতি এইখানে। তো পুরোহিত মশাই ভিতরে আছে, সব আরতি করছে। তো এই দেখো সবাই বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমিও দাঁড়ালাম আর মন্দিরটা বন্ধ হয়ে গেল। দেখো পর্দা ফেলে দিল। মন্দিরের ভিতরে পর্দা দিয়ে ঢেকে দিয়েছে, তাতে কি হয়েছে? তো চলো আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখন আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। তো যাওয়ার আগে দেখতে পেলাম এইখানে একটা শিবলিঙ্গ মন্দিরের পাশেই। তো দেখো কত সুন্দর একটা শিবলিঙ্গ। তো আমি এখানে প্রণাম করে তারপরে এবার চলো তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরে। তো ওই দেখো সবাই মন্দিরটা ঘুরে দেখছিল। ওদিকে দেখছি ওড়নায় করে ঢিল বেঁধে রেখে গেছে, হয়তো অনেকে মানসিক করেছে, সে মানসিক পূরণ হয়েছে তার জন্য রেখে গেছে। তো চলো আমি এদিকটাও ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। সেরকম কিছুই নেই এদিকেই। দেখো লোকজন এদিকে বেশি নেই, সামনে লোকজন আছে। তো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। এই দেখো এই হচ্ছে আমার বোনের মেয়ে। তো দেখো মন্দিরে গান বাজছিল, তো সেই তালে তালে নাচছিল। দেখো কত সুন্দর নাচছে কোমর দুলিয়ে। তো দেখো তোর মা বলছে বাবা নাচ নাচ। তো আমিও বললাম এসে বাবা নাচ একটু। তো তারপর আমরা সবাই মিলে একটু নেচে নিলাম, ঠাকুরের গান চালিয়েছিল। তো খুব সুন্দর লাগছিল, নাচ করতেও ইচ্ছে করছিল। ওইদিকে সবাই নাচছিল, তো আমরাও কজন মিলে বললাম তো চলো আমরাও নাচি। তো ওই দেখো আমরা এই কজন নাচছিলাম দেখে। দেখো আমার সঙ্গে আমার বোনের মেয়েও নাচ করছে। ওই দেখো কত সুন্দর হাততালি দিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর। বাইরে বেরিয়ে দেখি শিব মন্দির। তো চলো শিব মন্দিরের পাশ দিয়ে আর একটা মন্দির আছে, তোমাদেরকে দেখাবো। শিব মন্দিরের পাশ দিয়ে চলে এলাম রাম সীতার মন্দির। তো চলো এবার রাম সীতার মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কাচের ভিতরে সব কিছুই আছে এইখানে। এবারে দেখো শিবলিঙ্গ, শিবলিঙ্গ সাইডে আছে দেব দেবতার মূর্তি। তারপরে দেখো এখানে আছে সীতারাম, আর কি কি আছে দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর। তারপরে দেখো এইখানে আছে বলরাম, সুভদ্রা, তারপরে কি জগন্নাথ। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। দেখো এখানে সবাই সন্ধ্যা আরতি করে বসে আছে। তারপর তোমাদেরকে দেখাবো বিষ্ণুদেব আর লক্ষ্মী দেবীর মন্দির। তো এই হচ্ছে সেই বিষ্ণুদেব আর লক্ষ্মী দেবীর মন্দির। তো দেখো কত সুন্দর ভিতরটা লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো কাদের মূর্তি দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে রাম সীতা লক্ষ্মণ। তো দেখতেই পাচ্ছ রাম সীতা লক্ষ্মণ এক জায়গায় রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপর চলে এলাম শ্রীকৃষ্ণ আর রাধাকে তোমাদেরকে দেখাতে থাকি। তারপরে দেখতে পেলাম দুর্গা মায়ের মূর্তি। তোমাদেরকে কি বলবো, দুর্গা মাকে এত সুন্দর করে সাজিয়েছে সোনা গয়না দিয়ে, দেখে চোখই ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে দেখতে। তোমরাই দেখো, দেখে বলো কেমন লাগছে দেখতে। তারপর দেখছি মা কালীর মূর্তি। ও মা কি সুন্দর লাগছে দেখো, সাজিয়েছে কত সুন্দর করে গয়নাগাটি দিয়ে, আমি তো চোখই ফেরাতে পারছি না দেখে। তো চলো এবারে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আমি এতক্ষণ তোমাদেরকে যা যা দেখিয়েছি সবই এই মন্দিরের ভিতরেই ছিল। আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে। এবার দেখতে পেলাম বীর হনুমানের মূর্তি। তো এই দেখো বীর হনুমানের মূর্তি। তারপর চলে এলাম গোফার ভিতরে। তো এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তোলে। তো আমার দিদির ছেলেকে বললাম একটা সেলফি তুলে দে। ও কি করেছে, আমাকে ভিডিও করে দিয়েছে। তো আমি প্রচুর রেগে গেছিলাম। তো যাই হোক আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।